গুরু কৃপাহি কে বললাম। এই 3 গুরুই হলো আমার জীবনের পথ চলা। আমার বন্ধুরা সবাই কোথায়? স্মিতাস লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখতে দেখতে একটা বছর যে কিভাবে কমপ্লিট হয়ে গেলাম বুঝতেই পারলাম না। ঠিক আগের বছরই এই গুরু পূর্ণিমার দিনে আমি একটা নতুন পেজ ক্রিয়েট করেছিলাম, যার নাম ছিল স্মিতাস লাইফস্টাইল। সেটা আজকে 1 বছর কমপ্লিট হয়ে গেল। যখন আমি প্রথম খুলেছিলাম আমার ফলোয়ার্স সংখ্যা ছিল মাত্র 5 জন, কারণ বাড়ির লোককে দিয়েই আমি এই 5টা ফলোয়ার্স বাড়িয়েছিলাম। তখন ভাবতাম যে কিভাবে ফলোয়ার্স বাড়বে, আজকেও বাড়ছে না, কালকেও বাড়ছে না। ঠিক আজকে 1 বছর পরে সেটা 1.1K হয়েছে। যাই হোক, আপনাদের ভালোবাসাতে একটু একটু করে ফলোয়ার্স বেড়েছে। এখন আশা করে থাকবো সেই 1.1K থেকে কবে 1.1M হবে। ভিডিওগুলো আরও সবার ভালো লাগবে আর সবার কাছে পৌঁছাবে, সেই আশায় এখনও পর্যন্ত বসে রয়েছি। তো বাড়িতে থাকলে তো নিজের ঠাকুর ঘরে পুজো করতাম, তো বাড়িতে নেই না, আমার বাড়িতে রয়েছি। সেই জন্য মা যেহেতু রাম ঠাকুরের শিষ্য, তাই মাকে প্রতি পূর্ণিমাতেই গুরুদেবের কাছে সিন্নি দিতে লাগে। কোনো পূর্ণিমাতেই কোনো এটা বাদ দেওয়ার নয়। তাই মা যথারীতি ঠাকুরকে স্নান করিয়ে নিয়েছে। হ্যাঁ, আগে রাধাকৃষ্ণ গোপালকেও অভিষেক করিয়ে ভালো করে মুছিয়ে বসন পরিয়ে বসানো হয়েছে। তো আমি একটু পরে এসেছি বলে দেখলাম যে গুরুদেবকে স্নান করাচ্ছে। ভালো করে স্নান টান করিয়ে এখন মা পুজো করছে। খুব তাড়াহুড়োর সাথেই মা পুজোটা করছে, ঠিক এই কারণে কোন সময় আমার মেয়ে চলে আসবে। আর আরেকজন বসেছে সুই সুতো নিয়ে মালা গাঁথার জন্য। অনেকগুলো টগর ফুল পেয়েছে, তো প্রত্যেকটা ফুল দিয়ে এক এক করে মালা গেঁথে গেঁথে ঠাকুরকে দিচ্ছে। ভালো করে গান করতে করতে করো, দেখবা সব কাঁঠালের কোয়াগুলো শক্ত বেরোবে। জয় গুরু, জয় রাম, জয় রাম, জয় রাম, মঙ্গলকারিণী গোবিন্দ তুহ বেব সমপ্রয়ে জ্ঞান সমুখভুক্ত প্রসিদম পুরুষোত্তম মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দনং যৎ পূজিতং ময়া দেব পরিপূর্ণ তদুস্তুমে অমুঘ্যং পুণ্ডরীকাক্ষং নৃসিংহ দৈত্য সুদনম ঋষিকেশং জগন্নাথং বাগীশং বরদায়কং সগুণঞ্চ গুণাৎ জয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই মানুষটার ভয় যে যা কাজ করবে খুব শিগগিরই করে ফেলার চেষ্টা করে, না হলে আর কোনো কাজ সে করতে দেবে না, নিমিষের মধ্যে সব তোলপাড় করে ছেড়ে দেবে। একটা বেশ ভালো গুণ হচ্ছে এটাই ওর, যে অন্য জায়গায় যেমনই দুষ্টামি করুক না কেন, ঠাকুর ঘরে মা এসে যখন ঠাকুরের গান করে ও দিব্যি মার সাথে সাথে তাল মিলিয়ে মিলিয়ে গান করবে। হ্যাঁ, দুষ্টামি তো থাকবেই, কারণ হাতে পায়ে সারাক্ষণ চড়তে থাকবে। আর মার তো এটা অভ্যাস হয়ে গেছে যে ও এরকম গায়ে হাত পায়ে ওঠে তবু মা মার কাজ করতে থাকে। হ্যাঁ, আমি বিরক্ত হয়ে যাই এক এক সময় ঠিকই, কিন্তু মা কখনো কিন্তু বিরক্ত হয় না ওর এই কাজে। মার পুজো শেষ হোক বা না হোক, ওর প্রধান উদ্দেশ্যই থাকে ঠাকুরের প্রসাদ নিয়ে দৌড় মারা। সে মিষ্টি হোক কিংবা বাতাসা কিংবা নকুলদানা, যে এখানে বসে বসে খাবি, আস্তে বস। কথা বলা ভালো মিষ্টি আছে।
মা লাড্ডু ভালো তাই? আচ্ছা আম নেবে ঠাকুরের প্রসাদ? ওই যে ওখান থেকে আম তুমি নিয়ে নাও একটা। গোপাল আম নেবে না। দুপুরবেলায় মা বানিয়েছিল একটু খিচুড়ি, তাই মামা বাড়িতে দিতে যাচ্ছিলাম দাদু দিদাকে অল্প একটু। আর সেখান থেকেও দিদা আবার আমাদের একটু তরকারি পাঠিয়েছিল, সেটা দিয়ে খিচুড়ি আমি এখন দুপুরবেলা খেতে বসেছি। তার মধ্যে আছে খিচুড়ি, পাঁচমিশালি তরকারি যেটা দিদা পাঠিয়েছে, আর তার সাথে রয়েছে পাঁপড় ভাজা। আর সন্ধ্যাবেলায় দিদার বাড়িতে পাঠ কীর্তন ছিল একটু, তো মারা সবাই চলে গেছিলো। আমি সবার শেষে গেছি, যখন গেছি তখন দেখেছি পাঠকের পাঠ শেষও হয়ে গেছে আর সবাই প্রসাদ খাচ্ছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।